তো গাইস আবারও চলে আসলাম আমাদের একটি নতুন সার্ভাইভাল সিরিজে। তো আজকে থেকে আমাদের চালু হচ্ছে একটি নতুন সার্ভাইভাল সিরিজ। তো এই সিরিজে আমরা কোনো ক্রিয়েটিভ মোড ইউজ করবো না এবং আজকে থেকে শুরু হবে আমাদের নতুন সার্ভাইভাল সিরিজ। যারা দেখতে চাও তারা। তো প্রথমে আমি কিছু গাছ কেটে নিই। তো আমি এখন কিছু কাঠ তৈরি করে নিচ্ছি এবং একটা ক্রাফটিং টেবিল তৈরি করলাম, স্টিক তৈরি করছি। তো এখন কিছু টুল তৈরি করব। তো এটা তৈরি করা হয়ে গেল। এখন আমি কিছু স্টোন কালেক্ট করব। তো এখন আমি একটা স্টোনের পিক্যাক্স বানাচ্ছি যাতে তাড়াতাড়ি আমি এগুলো মাইনিং করতে পারি। তো আশেপাশে পশু পাখি আছে, এই জন্য আমাকে একটা ক্রাফটিং টেবিল বানাই নিই এবং কিছু টুলস এবং কিছু স্টিক তৈরি করে নিই যাতে আমি এগুলো বানাতে পারি। তো আশেপাশে ভেড়া খুঁজতে হবে এবং একটা বেড তৈরি করতে হবে। তো আমরা এখন যেতে থাকি আশেপাশে কোনো পশু পাখি। ও একটা গরু পেয়েছি, গরুটা আমি পরে মারবো। তো আমাদের কিছু ভেড়া মারতে হবে এবং আমাদের একটা ভিলেজ খুঁজে বের করতে হবে এবং ওই ভিলেজেই তৈরি করব আমার নতুন বেজ। তো সেখানেই থাকবে আমার ঘর বাড়ি। 2000 years later. তো অনেকগুলো ভেড়া এবং পিক মারার পর আমরা সামনের দিকে যেতে থাকি এবং সামনে একটা নদী দেখা যাচ্ছে। তো এখানে আমরা আজকে রাতটা থাকবো। তো জায়গাটা খুবই সুন্দর। তো এখান থেকে বোটে করে আমরা ওই দিকে যাব। তো সামনে একটা ভেড়া দেখা যায়। তো এখন দেখা যাক সামনে কোনো ভিলেজ খুঁজে পাওয়া যায় কিনা। তো এখানে আমরা আজকে রাতটা থাকবো। প্রথমে একটা ক্রাফটিং টেবিল রাখি এবং এখানে একটা ফার্নেস তৈরি করি। ফার্নেস তৈরি করলাম এবং ফার্নেসটা এখানে রাখি। তো ফার্নেসে আমার যে খাবারগুলো আছে এগুলোকে আমি এখন রাঁধতে দেব। তো কাঠ এবং তো রাঁধতে দিলাম। তো আশেপাশে খুবই সুন্দর। তো একটা সামনে একটা গাছ দেখা যায়, তো ওই গাছটা কেটে আনা যাক। তো গাছে আর মৌমাছি এখানে। তো কাঠ কাটলে আমাকে দিবে মৌমাছিরা। তো অন্যদিকে কাঠ কাটতে যাওয়া যাক। ফাইনালি আমার কাঠ কাটা শেষ। তো এগুলো দিয়ে হয়তো সব কাজ শেষ যাবে। বাইরে আমার কাছে খাবার কম আছে, সো এগুলো আমাকে রান্না করতে দিতে হবে। রান্নার জন্য কিছু কাঠ লাগবে, তো কিছু স্ল্যাব বানাতে হবে। কিছু স্ল্যাব বানাই এগুলো রান্না করতে দিয়ে দিই। এগুলো রান্না হতে থাকুক। তো আশেপাশে দেখা যাক কি আছে। তো এটা নদী। তো আরে এখানে একটা পুকুর আছে গাইস, দেখতে পাচ্ছ একটা ছোট পুকুর আছে নদীর সামনে একটা পুকুর। তো বন্ধুরা আসলে এটা একটা জল, তো আমি ভেবেছি পুকুর। তো এগুলো জল, তো এগুলো রান্না হতে থাকুক। তো অনেকক্ষণ রান্না করার পর অবশেষে এগুলো রান্না করা শেষ হয়ে গেল। তো এখন আমাকে এগুলো খেতে হবে। তো এগুলো খাই আর এই মাংসগুলো রাঁধতে দিই। তো ও সামনে কিছু সুগার কেন দেখা যাচ্ছে। তো সুগার কেনগুলোকে আমি কেটে আনি, এগুলো অবশ্যই পরে কাজে লাগবে। তো আমি যখন ভিলেজে যাব তো সেখানে আমি এই সুগার কেনগুলো লাগাতে পারবো এবং এখান থেকে পিসটা তৈরি করতে পারবো। তো এই সুগার কেন আমি কেটে নিই। তো এখানে আর কিছু নেই, তো কাটা শেষ। তো এখন আমি আমার বেজে ফিরে যাই। তো আজকে রাতটা আমি এখানে কাটাবো। তো কালকে আমি বোর্ডে করে অন্য দিকে যাব এবং সেখানে একটা ভিলেজ খুঁজে পাবো। আর এই ভিলেজেই তৈরি করবো আমার নতুন বেজ। বাই দ্য ওয়ে আজকে আমাকে একটা বেড তৈরি করতে হবে কারণ আজকে রাতটা এখানেই থাকবো।
তো বেড তৈরি করি। তো বেডের তো এখানে পাতি। তো আর একটু পরে রাত হবে, তো একটু পরেই ঘুমাবো। তো তোমাদের কেমন লাগছে এই এপিসোডটা কমেন্টে বলবে। ওকে তো রাত হয়ে গেছে, তো এখনই ঘুমাই পড়তে হবে। তো গুড নাইট। হ্যালো গাইস, গুড মর্নিং। তো অবশেষে আমরা একটা দিন সার্ভাইভ করে ফেলেছি এখানে। তো এখন আমরা একটা বোট তৈরি করব। তো বোটে করে আমরা ভিলেজটা খুঁজবো। তো বোটের জন্য কিছু কাঠ লাগবে, তো এই বোটটা তৈরি করি। তো এখন আমরা এই বোটে করেই নদীতে যাব। তো বোটটা এখানে পেতে দিই, আর এগুলো আমরা এখন কেটে নিতে হবে, কারণ এগুলো আমি এখানে রেখে যাব না। সো এগুলো আমি কেটে নিই। অবশেষে রওনা দিচ্ছি ভিলেজ খোঁজার উদ্দেশ্যে। তো চলো গাইস, আমরা সামনে খুবই শীঘ্র একটা ভিলেজ পেয়ে যাব। A few moments later. তো ফাইনালি গাইস, প্রথম এপিসোডে পেয়ে গেলাম নতুন একটা ভিলেজ। তো ভিলেজটা কেমন দেখা যাক। তো ভিলেজের ভিতরে যাওয়া যাক। তো ভিলেজটা আমার কাছে ভালোই লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই বলবেন। তো এখানে একটা ভিলেজার রয়েছে। তো ভিলেজারটা বোধহয় আমাকে দেখে সন্দেহ করছে। তো ভিলেজ চারিপাশে একটু জল আছে। তো এখানে আয়রন গোলেম তো পরে মরে যাবে। তো এখানে একটা ঘন্টা দেখা যায়, ঘন্টা বাজাই। সব ভিলেজাররা ভয়তে বাড়ি দৌড় মারছে। তো এখানে একটা ফার্ম আছে। তো এই ক্ষেতগুলো একসময় আমার হয়ে যাবে। তো ভিলেজটা অনেকটা সুন্দর, ওভারঅল সব কিছুই ভালো লাগছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ভিলেজটা অনেকটাই বড়, ভিলেজটা অনেকটাই সুন্দর। তো তোমাদের কেমন লাগছে ভিলেজটা অবশ্যই কমেন্টে বলবে। তো এই জায়গাটা অনেকটাই উঁচু, তো এখান থেকে সম্পূর্ণ ভিলেজটা একেবারে দেখা যাচ্ছে। তো ভাবছি আমি এখানেই তৈরি করব আমার বাড়িতে, এটা আমি পরের এপিসোডে তৈরি করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরের পার্ট দেখার জন্য। বাই।